ওরে দাঁড়া দাঁড়া, এত কাড়াকাড়ি করিস না রে। ওদের আর কি দোষ, ওদের মা আর মাম্মাও তো এমনই করতো ছোটোবেলায়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনামচা। আজকে কিন্তু খুব ব্যস্ততার দিন। আমার কথা বলছি না, বলছি রাকেশের কথা। রাকেশ আজকে সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, 7:30টার মধ্যে। 7:30 ওর কাছে খুব সকাল। আমাকে বলে দিয়েছিল ডাকতে, আমি ডাকার আগেই দেখছি উঠে গেছে। উঠে ব্যাগপত্র গোছাতে শুরু করে দিয়েছে। তোমরা কিন্তু একদমই ভেবো না যে কোথাও ঘুরতে যাচ্ছি। আমাদের জীবনটা ইদানিং দেখছি একদম বোরিং হয়ে গেছে। ঘুরতে যাওয়াটাও একেবারে চলে গেছে, ডকে উঠেছে। সামনে একটা ঘুরতে যাওয়ার প্ল্যান করছি, দেখি রাকেশকে যদি রাজি করাতে পারি তাহলে তো ঘুরতে যাব। এই যে সামনে দোলের ছুটিটা আসছে, তখন যদি সুযোগ হয় তাহলে যাব। আজকের ব্যস্ততার কারণ বলি, রাকেশের তো অফিস আছে আজকে ছুটি নেই। তারপরে অফিস থেকে সোজা যাবে একেবারে প্রোগ্রাম করে আবার সোজা যাবে নিমন্ত্রণ খেতে। তোমরা ভেবো না প্রত্যেক দিন কোথায় এদের নিমন্ত্রণ থাকে। সত্যি কথা, একদম টানা আমাদের চলছে ব্যাক টু ব্যাক নিমন্ত্রণ। আজকে রাত্রিবেলা কালী পুজোর নিমন্ত্রণ আছে। আর তোমাদেরকে কালকে বলেছি নিমন্ত্রণ রক্ষা না করলে ঠিক ভালো লাগে না। তোমরা হয়তো ভাববে খুব পেটুকেরা। না, নিমন্ত্রণ রক্ষা করাটা উচিত। কেউ যদি নিমন্ত্রণ করে, যদি না যাওয়া হয় সেটাকে তাকে অপমান করা বলে। তাই জন্য আমরা যাব, ঝনককে পড়তে দেবো সন্ধেবেলা, পড়তে দিয়ে একটু ওয়েট করব। তারপরে রাকেশের প্রোগ্রাম শেষ হলে একসাথে নিমন্ত্রণ খেয়ে বাড়ি চলে আসবো। সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি আমি তো এমনিতে তাড়াতাড়ি উঠি, রান্নার দিদি কাজের দিদি সবাই আসে বলে। রাকেশও আজকে তাড়াতাড়ি উঠেছে, এবার একটু ওকে হেল্প করে দেবো। ও একভাবে আমাকে বলে যাচ্ছে আমার জামাটা একটু বের করে দাও, জামাটা একটু। এখন তাড়াতাড়ি করে দিনটাকে শুরু করি আর দেখতে থাকো আজকের ব্লগটা। এই সেই ঝনকের ডোরেমনের কম্বল, যেটা নিয়ে কালকে রাত থেকে পাগল হয়ে গেছে একেবারে। আর সেই পেন্সিলগুলো যেগুলো নিয়ে রাত্রিবেলাও ঘুমিয়েছে, এই পেন্সিলগুলো এখন আমি নিয়ে দিদিভাইকে দিয়ে আসি। কি তা দিদিভাই যখন তোমাকে মারে, তা দিদিভাইয়ের কাছে যাবো, দিদিভাইয়ের সাথে খেলা করবো। কালকে যখন ওখানে গিয়ে আমাকে চিনতেই পারছিলে না, দিদিভাইয়ের পেছন পেছন দৌড়চ্ছিলে, করছিলে কেন? চেরি বেরি খেয়ে দেবো। চেরি বেরি পচা দিদিভাই মারে, তা তুমি কি শুধু ভালো একা? আচ্ছা, তুমি কি পড়াশোনা করবে এখন বসে? তুমি কি পড়াশোনা করতে বসবে? না না না, নো আছে। দেখেছো ছেলেকে কেমন শিক্ষা দিচ্ছ, দেখো। চল তোকে ছুঁড়ে ফেলবো, চল এনে। ঝনককে খেপাতে কিন্তু আমার দারুণ লাগে। একটুখানি খেপাতে গেছিলাম, কিন্তু এত খেপে যাবে ভাবতে পারিনি। শেষমেশ আর কি, পেন্সিলগুলো ওর হাতেই হ্যান্ড ওভার করে দিলাম। আমাকে পেন্সিল দিয়ে খোঁচা মারতে এসেছে, কি সাহস দেখো। রাকেশের জামাটা এবার তাড়াতাড়ি চুজ করে দিই। সেও এখন আবার ঝনকের মতো বাচ্চা হয়ে গেছে। আমাদের বাড়ির দরজার এই ছিটকিনিটা কেমন একটা বেঁকে গেছে, কিছুতেই খুলতে পারছি না। প্রথমে কিছুক্ষণ গীতা দিই চেষ্টা করলো, কিন্তু যা রোগা পাতলা চেহারা, কিছুতেই পারলো না। তারপর রান্নার দিদিকে ডেকেছি, রান্নার দিদি কিন্তু সাকসেসফুল হয়েছে শেষমেশ। পারছো না, হচ্ছে না। দেখি দেখি ব্যাকাটা ঠিক হয়েছে কিনা। ওইটা তো করে হ্যাঁ, অনেকটা ব্যাকা ঠিক হয়েছে তো। এবার হবে খুলে যাবে। দাঁড়া ওই তো খুলে গেছে। কই খুলে গেছে? ওই শিবানীদি বিশাল মেকানিক। সকালবেলাটা আজকে এই দুজনের সাথে বেশ হাসাহাসি করেই কাটলো। এখানে রান্নাঘরে এসে দেখছি কি কায়দা, দেখো পাঁপড় ভাজার। কি বলবো বলো তো। এই যে শোনো, শোনো একটু কথা শোনো। আজকে তুমি আমাকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছো যে রাত্রে রান্নার দায়িত্ব তোমার। রাত্রে কি খাবো না খাবো পুরো দায়িত্ব তোমার, ঠিক আছে? এসে রান্না করবে, তোমার সামনে নিমন্ত্রণটা এসে রান্না করো। না, আমার সামনে আসে। ওনাদের একজন মারা গেছে, ওদের অসুখ চলছে। আমার কি করে যেন মনে হলো যে বেশ কয়েকদিন আগে নিমন্ত্রণটা করেছে, কিন্তু ওনাদের সাথে আমার এমনই সম্পর্ক যে আমাকে আরেকবার হলেও ফোন করতো। তো হঠাৎ করে আমার সকাল থেকে মনে হচ্ছে যে একবার দেখি তো। এবার শুভমকে ফোন করলাম, শুভমকে জিজ্ঞেস করলাম, শুভম দেখো তো ওদের ওখানে হচ্ছে কিনা, কোনো বাড়িতে কোনো অ্যারেঞ্জমেন্ট বলছে না, কিছু তো দেখতে পাচ্ছি না। তখন আমি সরাসরি ফোন করলাম যে তোমাদের পুজোর প্রস্তুতি কী কতদূর। তখন বলছে আজকে তো হচ্ছে না মানিক, আজকে তো এই মানিক আমার ডাকলাম তো, আজকে তো হচ্ছে না, আজকে তো মারা গেছে, কাকুর দাদা মারা গেছে, আমাদের অসুখ চলছে, সামনের 7 তারিখে পুজোটা হবে। 7 তারিখে আমার আবার তেহট্টুতে প্রোগ্রাম রয়েছে। সুতরাং তোমার যাওয়াটা হচ্ছে না। যাই হোক, সেটা বড় কথা না, যাওয়াটা
অনুষ্ঠানটা আলটিমেটলি আজকে হচ্ছে না। তো এবার আমার কোথায় দোষটা তুমি বলো? তো রাত্রে রান্নার দায়িত্ব তোমার, তুমি তো ভুল ইনফরমেশন দিয়েছো আমাকে। রাত্রে রান্না করাইনি, রাত্রে প্রোগ্রাম থেকে ফিরে রান্না করবে। ছুটির দিন থাকলেই ঝনকটা শুরু হয় ব্যালকনি দিয়ে, যে কোনো জানলা দিয়ে বাইরের সবাইকে ডেকে ডেকে কথা বলা। এখন সেটাই চলছে ওর। চল পড়তে বলছে পেন্সিল দিয়ে। ওই পেন্সিলটা দিয়ে কি করতে হয়? আচ্ছা আমাকে পেন্সিলটা দিয়ে কি করতে হয় শুনি আগে। খেলা করতে হয়। পেন্সিল দিয়ে লিখতে হয়, চলো লিখবে। না লিখবো না। ওই দেখো আমি কিন্তু সারাদিন পারবো না এত যুদ্ধ করতে। হ্যাঁ, গান করানো নিয়ে পড়ানো নিয়ে আমি যুদ্ধ করতে পারবো না। চলো ঝনক চলো। শুনেছ? শাসন করো কিছু। আমি তো কিচ্ছু বলবো না, আমি ধরম পেটাবো। চলো আমি যাবো। একটুখানি পড়াশোনা করবে একটু। কি চিৎকার করছে বাবাই। বাবা রেগে গেছে। বাবা এই বাবা লাল চোখ হবে, তাড়াতাড়ি ওঠ ওঠ, পালা পালা পালা, এখান থেকে পালা। লাল চোখ খাও নালে, পালা 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 পালা। ওই দেখো লাল চোখ হচ্ছে, ওই দেখ লাল চোখ, দেখ লুকিয়ে গেছে আমার পেছনে, আমার পেছনে লুকিয়ে গেছে। চলো 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 চলো, বলো লাল চোখ হতে হবে না, আমি যাচ্ছি পড়তে। একেই তো পড়াশোনা করতে চাইছে না, তার উপরে আবার আরেকটা অন্যায় করে বসলো। তাহলে বলো কে ফেলেছে? বলো কে ফেলেছে? বলো কে ফেলেছে? কে ফেলেছে? গীতা পিসি? গীতা পিসি ফেলেছে? শিবানী পিসি ফেলেছে? কে ফেলেছে বলো? সত্যি সত্যি বলবে কে ফেলেছে? এই দুষ্টুমিটাই ও করেছে। একেই তো ওটা ফেলে দিয়েছে, তার উপরে আবার দোষ দিয়েছে গীতাদির ওপর। বলেছে গীতাদি নাকি ওটা ফেলে দিয়েছে। ব্যাস, বাবা রেগে গেছে প্রচণ্ড। আমার গায়ের থেকে হাত সরাও, সরে যাও। যে সত্যি কথা বলে না তার সাথে কোনো কথা নেই। কিছু বলবে না তুমি বাবা? তুমি কিছু বলবে না? কিছু বলবো কি বলবো না সেটা পরের কথা, আগে সত্যি কথাটা বলতে হয়। সত্যি কথাটা যে বলবো তুমি কিছু বলবে না বাবা? না বাবা কিছু বলবে না? না, বাবা কিছু বলবে না বাবা? শুধু তোমাকে এখনো বলছি আমি মিথ্যে কথা বলেছো বলে। কে ফেলেছে বলো আগে? হ্যাঁ, তাহলে তুমি যে ফেলেছো, এবার তোমার বকাটা আমি গীতা পিসিকে বকে আসবো? তুমি যে বললে গীতা পিসি ফেলেছে, গীতা পিসিকে বকলে ভালো লাগবে তোমার? দোষটা তুমি করেছো, গীতা পিসিকে বকবো আমি? না তাহলে বকাটা কার খাওয়া উচিত? কারণ না। আজ সকাল থেকে বাড়ির মধ্যে একের পর এক সার্কাস চলে যাচ্ছে। কত উপকার করব। হ্যাঁ, কেন? আমার কখনো এরকম ব্যাগ গুছিয়ে দিয়েছো তুমি? জীবনে তো আশাও করতে পারি না, উল্টে সারাদিন শুধু তোমার ব্যাগ গুছিয়ে ডাক দেবো, খেতানি। ডাক করে বাপের বাড়ি চলে যাবে। ব্যাগটা তাহলে আজকে এসে দেখবে আমি চলে যাচ্ছি, তখন গুছিয়ে দেবে একটু। রাতে রান্নাটা করে দিয়ে যাস, আচ্ছা ঠান্ডা নেই। তুমি কিন্তু ওকে করে ফাঁসিয়ে দিয়েছো। হ্যাঁ, আসার সময় কিছু নিয়ে আসবে, কি নিয়ে আসবো? কিছু একটা, কিছু মিছু। আমার মতো কিচ্ছু নেই। রুটি আর কি, রুটির সাথে যেটা সেটা তো করতেই হবে আমাকে। বানাবে রুটি? পারবো না রুটি করতে। হ্যাঁ, অন্যদিন তোমার একটা জিনিস দেখায়, অন্যদিন আমাকে তারা দেয় 9:30 থেকে, আজকে ঘড়িটা দেখো, ওই দেখো 10:30 বাজে। বুঝতে পারছি না। 10:30 বাজে। এই হয় আমাদের বাড়িতে। আমি যদি কখনো দেরি করি তখন একেবারে চিৎকার করে বাড়ি মাথায় তুলবে, আর নিজে যখন ইচ্ছে করে দেরি করে তখন কোনো প্রবলেম নেই। বেরিয়ে গেছে। এখন ঝনককে আমি অনেক হোমওয়ার্ক দিয়েছি, দেখো কত হোমওয়ার্ক দিয়েছি। তার কারণ হলো এই সপ্তাহে যেহেতু স্কুল যায়নি, হোমওয়ার্ক পায়নি, বাড়িতে আমি এখন এগুলো দিয়ে কি করবো? এগুলো ফিল করবে। না কেন? এটা সবার আগে করো, এটা আমি বলে দেবো, বলে দেবো না, ধরিয়ে দেবো। আচ্ছা 1 এর পর কি হয়? ও মানের পর টু। তবে করছিস কেন? হয়েছে, পেন্সিল নে, এই যে পেন্সিল। নিয়ে আয়, বস এদিকে। 1 এর পর 2 লেখ। 2 এর পর কি হয়? 3 লেখা আছে তো? হ্যাঁ। তাহলে এর ফাঁকা জায়গায় কি হবে? 3 এর পর এখানে 4। তো লেখো তাড়াতাড়ি। ঝনক কিন্তু অনেকবারই বলে পড়তে বসবো না, পড়বো না, কিন্তু যখন পড়তে বসাই তখন কিন্তু প্রায় 1 ঘন্টা মতো পড়ে নেয়, একদম ডিস্টার্ব করে না। ছুটির দিন
থাকলে ন্যাচারালি এত তাড়াতাড়ি স্নান দান হয় না, আজকে করে নিয়েছি। এখন 12:30 বাজে আর একটা অবিশ্বাস্য ঘটনা ঘটছে বাড়িতে, তোমাকে দেখাচ্ছি। স্কুলে গেলে সেটা করে একরকম, আমি তো দেখি না সামনাসামনি। এই দেখো, দেখেছো আমাদের বাড়ি হনুমান এসছে একটা, দেখে কি এসছে আমাদের বাড়িতে? হ্যাঁ, ঝনককে এখন ওই দুধের জিনিস, তারপর ডিম, ফল এগুলো দিচ্ছি না খুব একটা। ডাক্তারবাবু বলেছিলেন যে, যেদিনকে দেখিয়েছিলাম, যে ফল আর সবজিটা এখন খুব একটা দিতে না। ডিমের কথাটা জিজ্ঞেস করিনি, কিন্তু ডিমটা এখনই দিচ্ছি না। তাই জন্য এখন কি খাবে, সবে 12:30 বেজেছে, 1:30টার আগে খাওয়াবো না। 1:30টার সময় খাওয়াবো। জিজ্ঞেস করলাম কি খাবি, আমি প্রথমে বললাম যে কলা খাবি না ডিম খাবো, ডিম তো দেওয়া যাবে না। তারপর নিজের থেকেই বললো দাও দাও কলা দাও। এখন আহাটা কলা খাচ্ছে। তারপরে ঝনককে একটা সারপ্রাইজ দেবো কলাটা খেয়ে নেওয়ার পর। হ্যাঁ, ঝনকের আজকের সারপ্রাইজ হলো এইটাই। ওকে আজকে চালিয়ে দিয়েছি বাবা মায়ের বিয়ের ভিডিওটা। সবসময় তো অন্নপ্রাশনের ভিডিওটা দেখে, আজকে দেখা যাক এইটা দেখে ওর রিয়াকশন। আর মুখটা দেখেই আশা করি বুঝতে পারছো ওর কতটা ভালো লেগেছে। আর এই ভিডিও দেখেই ঝনককে অনেকের সাথে পরিচয় করিয়েছি, যাদেরকে ঝনক কোনোদিনও দেখেনি, যারা এখন আর পৃথিবীতে নেই। এখানে আমি কাঁদছি আর ঝনক এখানে বলছে না যাবে না, তোমরা কাঁদবে না, এখান থেকে তোমরা যদি না যাও যেতে তো হবে। দেখো কাঁদছি, এবার আরো কাঁদবো, দেখো। বিয়ের ভিডিওটা শেষ করে ঝনক আবার বসে পড়েছে নিজের অন্নপ্রাশনের ভিডিওটা দেখতে। এটা দেখতে যে ও কি ভালোবাসে। কে এটা ঝনক না, না না এটা ঝনক না, এটা অন্য একটা, কে জানো, অন্য একটা বেবি, এটা ঝনক না। এখন ওই ছোট্টবেলার ঝনকটাকে যেমন মিস করি, ঝনক যখন আরও বড় হয়ে যাবে তখন এখনের এই কিউট ঝনকটাকে খুব মিস করব। ঘড়িতে এখন 2:30 বাজে, খাওয়া দাওয়া সেরে ফেলেছি তাড়াতাড়ি করে। আজকে বাড়িতে যেহেতু দুজন মিলে আছি, আমি আর ঝনক, তাই কাজকর্ম একটু তাড়াতাড়ি শুরু করেছি। আর ওই যে ভিডিও দেখছিলাম বসে বসে মা আর ছেলেতে, বেশ ভালোই লাগলো আজকে। মানে আজকের দিনটা বেশ ভালো কাটলাম, দুপুরটাও বেশ ভালো কাটলো। এবার তাড়াতাড়ি একটু বিশ্রাম নেব। আজকে রাকেশ যেহেতু অফিস থেকে ডিরেক্ট প্রোগ্রামে যাবে, তাই জন্য ঝনককে পড়তে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার ঘাড়ে পড়েছে। ওকে পড়তে নিয়ে যাব, আর পড়তে নিয়ে যেহেতু যাবো তাই জন্য একটু তাড়াতাড়ি উঠতে হবে। উঠে আগে একটু শ্বশুরবাড়িকে চা করে দেবো, যা কাজকর্ম হচ্ছে সেগুলো সেরে তারপর তো যাবো। তাই জন্য এখন একটু বিশ্রাম নিয়ে, যদিও আজকে বাড়িতে সারাদিন বিশ্রামের মধ্যেই ছিলাম, একদম কাজ করে নিয়ে একদম রিল্যাক্সভাবে আজকে দিনটা কাটিয়েছি। রাকেশের আজকে প্রচুর চাপ হলেও আমার কিন্তু আজকে খুব রিল্যাক্সের মধ্যে দিনটাই কাটলো। কিন্তু রাত্রিবেলাতে নিমন্ত্রণ ভেবেছিলাম, রাকেশ ভুল ইনফরমেশন যেহেতু দিয়েছিল, বাড়িতে এসে আবার কিছু একটু করতে হবে রাত্রের খাবার। এখন একটু বিশ্রাম নিয়ে নিই তাড়াতাড়ি করে। সন্ধ্যে 6:30 বাজে, রেডি হয়ে গেছি ঝনককে পড়তে নিয়ে যাবো বলে। ওর এখন না হালকা হালকা খিদে পাচ্ছে মাঝে মধ্যেই, কিন্তু অল্প করে খাচ্ছে, খিদে মিটে যাচ্ছে। একদম অল্প খাচ্ছে, খেয়েই বলছে আর খাবো না। আমি এখন বুঝতে পারছি না ওকে কী টাইম টু টাইম খেতে দেবো। তোমাদের যদি কোনো আইডিয়া থাকে আমি একটু জানিও। এইরকম একটা মারাত্মক সিচুয়েশন থেকে এখন ঠিক হয়েছে কি ওর হচ্ছে আস্তে আস্তে। এখন তো আর ওই ডিম দুধ এগুলো দিতে পারবো না, কী খাওয়ানো উচিত হবে তোমাদের জানা থাকলে আমাকে একটু জানিও। মানে সকালবেলা, তারপরে সন্ধেবেলা, দুপুরে রাতে তো ভাতই খায়, কোনো ব্যাপার না, সকালে আর সন্ধেবেলা কী ওকে দেওয়া যেতে পারে। মা মাঝে মধ্যে আমার বাড়িতে এসে থাকে, একটু বিশ্রাম নেয়, তাই রুমও বলেছে এবার আমার বাড়িতে এসে থাকতে হবে। মা আর কী করবে, ওই মেয়ের কথা কি আর ফেলতে পারে। তাই জন্য আজকে মা গেছিলো রুমদের বাড়িতে। আমি তো ভেবেছিলাম ঝনককে পড়তে দিয়ে আমি বাড়ি গিয়ে একটু মায়ের সাথে গল্প করব। যখন দেখলাম মা রুমদের বাড়িতে গেছে, আমিও চলে গেলাম। ওইখানে গিয়ে একটু গল্প করলাম, চেরি বেরির সাথে একটু খেলা করলাম, ওদের একটু দুষ্টুমি তোমাদের সাথে শেয়ারও করব। চেরির কাণ্ডটা দেখে হাসবো না কি করব বুঝে উঠতে পারছিলাম না। যেই দেখেছে দিয়া বেরিকে কোলে নিয়েছে, দেখো কেমন দিয়ার পায়ের কাছে গিয়ে ঘুরঘুর করছে, ওকেও কোলে নিতে হবে। কি হিংসুটি রে বাবা দুটোতে, একজনের যেটা চাই আরেকজনের সেটাই যাই। আমি কত করে ডাকলাম, এলোই না। সত্যি এই পুতুল দুটোর কাণ্ড কারখানা দেখলে ওদের বাড়িতে গিয়ে যে কোথা থেকে সময় চলে যায় বুঝতেই পারি না। বেরির কাণ্ডটা এবার দেখো, ওর ঠামের বিছানা ঝাড়ার ঝাঁটাটা নিয়ে সারা ঘর ময় ঝাড় দিতে দিতে ঘুরে বেড়াচ্ছে। আমি রুমকে বললাম একটা কাজ কর, তোদের ওই কাজের বউটাকে ছাড়িয়ে দে, মান্থলি কিন্তু একটা বেশ টাকা বেঁচে যাবে তোদের। সিঁড়ি দিয়ে উঠতেও এখন এরা একেবারে ওস্তাদ হয়ে গেছে। ছোটটা বেশি, দেখেছো কেমন আগে আগে উঠে গেল। এইবারে দেখছে দিদি আসছে না, দিদিকে নিতে চলে এলো নিচে আবার। তুমি খেলা করো। দিদিকে ডেকেছিল অনেকবার, দিদি আসেনি ওপরে, ওই জন্য অত কান্না। দুটোতে
একজন আরেকজনকে ছেড়ে যেমন থাকবেও না, আবার একজন আরেকজনের সাথে খুব মারপিট করবে। বিশেষ করে ছোটটা খুব মারে কিন্তু চেরিকে, আর চেরি ওকে দেখে ভয় পালায়। ভাবো অবস্থাটা, কেমন গুন্ডি হয়েছে এই বয়স থেকে বেরি। চেরি সোনা আমার কাছে বসে বসে গুড গার্ল হয়ে পড়াশোনা করছিল, বেরিটা এসে কি করলো দেখবে। বেরি, বেরি চেরিকে দাও। ছিঁড়ে গেল, ওই যে ছিঁড়ে গেল। রুম আমাকে আর মাকে একটু কেক দিয়েছিল খাওয়ার জন্য। কেক কি খাবো আমরা, ওরা একেবারে হামলে পড়লো দুটোতে মিলে। ঝনক ওইদিকে পড়ছে আর আমি এখানে ঝনকের জন্য ওয়েট করছি। মাঝে মাঝে মনে হয় ঝনককে এখানে নিয়ে আসি, তিনজন মিলে খেলতে খুব ভালোবাসে, কিন্তু আসার পর কিছুতেই বাড়ি যেতে চায় না, আমাকে খুব ডিস্টার্ব করে। ওই জন্য বাধ্য হই, জানো তো, ওকে নিয়ে আসতে একটু ভয় ভয়ই লাগে। বেরিটা ইদানিং খুব মারকুটে হয়েছে, মাকে গিয়ে মেরে দিয়েছে। প্রথমে কতক্ষণ চেরির সাথে মারপিট করেছে, তারপরে যখন মাকে মেরেছে মা তো খুব রেগে গেছে, ওইখানে রাগ করে বসে আছে। আর ও চেষ্টা করে যাচ্ছে কি করে মায়ের রাগ ভাঙানো যায়, কেঁদে মন জয় করার চেষ্টা করছে। চেরি কিন্তু ওইসব ব্যাপারে কোনো ব্যাপার না, ও নিজের মতো খেলে বেড়াচ্ছে। আবার মারতে গেছিল, আবার মারতে গেছিল, আবার মারতে গেছিল, হাতে তুলে দিল। মারে না, মারে না, মারতে বারণ করছি কিন্তু আমি তো রেগে যাচ্ছি, এবার খুব রেগে যাচ্ছি কিন্তু এবার। বেরিটা হলো 1 নম্বরের গুন্ডি, কিন্তু চেরিকে দেখো, কোনো ব্যাপার না, নিজের মতো খেলে বেড়াচ্ছে, কাউকে কোনো ডিস্টার্ব নেই, কোনো রকম জ্বালাতন করে না মাকে। দেখেছো কেমন ঘর গোছাচ্ছে, কি ভালো মেয়ে। এদেরকে ভোলানোর জন্য আর যে কত কি করতে হবে, তাও যদি একটু ভুলতো। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি পাতি লাগছে না, সফল হলো। আর গাইবো না, আমি গান গাইবো না। আর এই যে ফুলে ফুলে ঢোলে ঢোলে মাই মানে মা আগের ফর্মে ফিরে আয়, করিস না। কি অবস্থা এখানে, ভাই সার্কাস হচ্ছে এখানে, চেরি একদম বিস্মিত হয়ে গেছে। শুভমদাই ঝনককে পড়ার ওখান থেকে নিয়ে এসেছিল, আমি তাড়াতাড়ি করে রাস্তায় বেরিয়ে এসেছি যাতে ঝনক চেরি বেরির বাড়ি যাব বলে বায়না না করে। ঝনককে তো এই শর্তেই বাড়িতে নিয়ে এসেছি যে বাড়ি চল তাড়াতাড়ি, একটা সারপ্রাইজ আছে। দেখো, বাড়িতে ঢোকা মাত্রই সে গিফট পাওয়ার আশায় চোখ বন্ধ করে হাত পেতে বসে পড়েছে। মামা থ্যাংক ইউ। ওয়েলকাম, আর খুলে দেখো। হ্যাঁ, এবার খুলে দেখি। কি কেমন, ভালো, প্যাকেটটা খোলো। ভালো, কি সুন্দর জলের বোতল। মুখে দেবে না কিন্তু, এখন কিন্তু মুখে দেওয়া যাবে না, এটা স্কুলে নিয়ে নষ্ট করে ফেলবে। না না, আমি না, আমি ওমা আমি সাবধানে রাখবো, প্রমিস, হাত দা প্রমিস। তুমি আগেরটাও বলেছি সাবধানে রাখবে, করে ভেঙে ফেললে। আমি 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 ওটা করবো না, প্রমিস করবো না। নষ্ট করবে না। না বাবা, মা ডাল বানিয়েছে। হ্যাঁ, সকালবেলায় বড় বড় ডাল লাগিয়ে পুরো। না, এটা মাকে দাও। হ্যাঁ, মাকে দি। ও মা, এই নাও, বাবা দিয়েছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। আর এটা নাও, এটা তোমার। বাবা থ্যাংক ইউ। বাবা, এটা এখানে রাখো। আগে মাকে দেখাও। ও এই দেখো। বাহ, প্রোগ্রাম থেকে ফেরার পরে রাকেশ তো এই করে, আমাকে কিছু জিনিস দেয় আর তার সাথে ঝনককে কিছু, আমরা দুজনেই খুশি হয়ে যাই। ঝনক একটু আগে ডালের কথা বললো, শুনলেই আমি নাকি ডাল বানিয়েছি। আসল ব্যাপারটা হলো, এখানে আমি ডাল ভিজিয়ে রেখেছি কালকে সকালবেলা তড়কা করার জন্য। আর তোমাদেরকে একটা কথা বলি, সেটা হলো সকালবেলা যখন রাকেশ অফিস যাচ্ছে তখন ওকে বলেছি রাত্রের খাবারের ব্যবস্থা করে নিয়ে আসবে। ও কিন্তু কিনে নিয়ে আসেনি, কিন্তু রাত্রের খাবারের ব্যবস্থাটা করে নিয়ে এসেছে। এখানে কি আছে সেটা জানি না, কিন্তু খুব বাজে অবস্থা, একটু প্লাস্টিকটা একেবারে মাখামাখি অবস্থা। সে দেখা যাক কি আছে। আর তাছাড়া বাড়িতে ভেবেছিলাম ডিমের ভুজিয়া করব, সব কাটিয়ে রেখেছিলাম একদম,
সেগুলোকে ফ্রিজে ঢোকালাম। ডিমের ভুজিয়া আর কী দিয়ে খাবো, রুটি ছাড়া তো ডিমের ভুজিয়া ভালো লাগবে না এমনি এমনি, তাই রেখে দিলাম, অন্য একদিন করবো। আর তাছাড়া বাড়িতে তরকারি, গতকালের একটুখানি মাছ, এসব তো ছিলই, এগুলো শেষ করবো। এখন রাত্রিবেলা ঝনকের খাওয়া হয়ে গেছে। ঝনক এদিকে শোনো, তুমি গলায় উত্তরীয় পরে ঘুরে বেড়াচ্ছ কেন? এই দেখো পতাকা, পুরো পুরো পতাকা হ্যাঁ। বানিয়ে দিয়েছে। ওটা পুরো পতাকা বানিয়ে দিয়েছে। আচ্ছা আমি দাদু ভাইকে ওষুধগুলো দিয়ে আসি। দাদানকে দাদাকে ঝনক জানে, ও জানে না কাকে কি বলে। তুই কি পাগল? এটা পরে ভূত সাজে কেউ? হ্যাঁ হাট। তুমি ভয় পাও না আমি ভয় পাবো না, এটা দিয়ে সাজতে এরকম ভূত সাজতে রেখে দাও এটা। না? তুমি উঠে কি ভয় পাচ্ছি। ছুটির দিনগুলো ঝনককে নিয়ে এইভাবেই আনন্দ করে কেটে যায়। সারাটা দিন তো আমার সাথে চললো, এরপরে শুরু হলো জেঠুর সাথে। সেই দুটো মিলে দেখো সমানে। তুমি উঠিয়ে যাও। এক্ষুনি রে, ঘড়িটা তো পড়তো রে এক্ষুনি। এই হনুমান, হাঁপিয়ে গেছি, ট্যাবলেটের সঙ্গে মারামারি করতে করতে আমি হাঁপিয়ে গেছি। এবার আমি আবার হ্যাঁ ট্যাবলেট দুটো করতে সব একা করে ফেলেছে। আমাকে কেউ বাঁচাও, কেউ বাঁচাও। আমি ডিবাজি খাও প্লিজ খাও। বুঝে গেছি। এই যে দুরন্তপনাগুলো করছে, এইগুলোই হলো ওর একেবারে ন্যাচারাল ব্যাপার। কিন্তু যখন শরীর খারাপটা হয়েছিল তখন এত নেতিয়ে শুয়েছিল, সারাদিন খুব খারাপ লাগছিল। ও এরকম চনমনেভাবে থাকলে আমাদের খুব ভালো লাগে। মাঝে মাঝে একটু বিরক্ত হয়ে যায় ঠিকই, কিন্তু বেশিরভাগ সময় ভালোই লাগে। আজ আমাদের ডিনারে ছিল ফ্রাইড রাইস আর তার সাথে চিকেন কষা। বর কিন্তু আমার কথা রেখেছে, রাত্রের খাবারের দায়িত্ব পালন করেছে। আর এই হলো সেই দিনকের বানানো রসগোল্লার পায়েস, যেটা আমি আমার ভাগেরটা খুব গুছিয়ে রেখে দিয়েছিলাম। তবে পুরোটা আমি খাবো না, এর থেকে রাকেশকেও ভাগ দেবো। ঘড়িতে এখন অনেকটাই বেজে গেছে, রাত প্রায় 11টা। এইবারে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে শুয়ে পড়ি, আর তোমাদেরকে গুড নাইট জানাই। কালকে আরও একটা নতুন ব্লগ নিয়ে দেখা করব তোমাদের সাথে। গুড নাইট।